সেখানে আমাকে টেনে নিয়ে যায়, দেয়ালে একটা ধাক্কা মেরে আমার শোল্ডার দুটোকে করে আটকায় এবং আমাকে কিস করার চেষ্টা করে। একটা পার্টি হয়েছিল, সেখানে হঠাৎ অঙ্কিতা বলছে আমি তাকে চেপে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছি। সোশ্যাল মিডিয়ায় একটা লোককে মেলাইন করতে গেলে তোমার প্রমাণ দিতে হবে। তোমার কাছে প্রমাণ কি আছে? মিথ্যে কথা বলে কি পাবো? মিথ্যে কথা বলে কি দেবালয় ভট্টাচার্য যখন আমাকে নিয়ে বিশাল একটা ছবি করলে সেখানে আমি পাঠ করতে যাবো? আর আমাদের যে ইন্ডাস্ট্রি, তাতে এই কথাটা বললে এটাকে আমি জানি না 20 বছর পর যে এটা থেকে কাজ পাওয়া যায় না। যে কেউ যা কিছু বলতে পারে, কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা হয়ে গেছে যেখানে যে যাকে যখন যে কোনো কারণে খুব পার্সোনাল কারণে অ্যাটাক করতে পারে, এবং নারী হলে তার একটা আরও সুবিধে, সে পুরুষকে একটাভাবেই অ্যাটাক করতে পারে এবং সেভাবেই করা হয়েছে। আজকেই অঙ্কিতা চক্রবর্তী অভিনেত্রী, তার প্রেস কনফারেন্স ছিল এবং সেখানে আমরা শুনেছি যে সেদিনের একটি পার্টিতে কি ঘটনা ঘটেছে। আমরা তোমার থেকে একটু জানতে চাই যে তোমার ভার্সনটা ঠিক কি? আমার কোনো ভার্সন নেই। আমার একটা কথা হচ্ছে, পুরো যা যা বলছেও সে পুরোটাই একটা গল্প। এরকম কিছুই ঘটেনি, বা শুধু ঘটেনি না, তারপরে এই যে আমি কাউকে ফোন করে বলেছি যে আমার দাদা আছে, মাথার ওপর লোক আছে, হ্যাঁ, এইগুলো, এবং আমি একজন মাইনর, তাকেও নাকি অ্যাসল্ট করেছি, এই সমস্তটাই একটা বড় গল্প, এবং সেই গল্পটাকে সার্কুলেট করা হচ্ছে, এবং সেটা শুরু হয়েছিল ফেসবুক দিয়ে। আমার পয়েন্ট একটাই, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে, হতেই পারে আমি খুব খারাপ লোক, কিন্তু সেটা তাহলে ফেসবুকে আমাকে মেলাইন করে তো লাভ নেই। তোমার যদি মনে হয় যে আমি অপরাধ করে থাকি, তাহলে তার জন্য ল আছে, তার কাছে যাও। সোশ্যাল মিডিয়ায় একটা লোককে মেলাইন করতে গেলে তোমার প্রমাণ দিতে হবে। তোমার কাছে প্রমাণ কি আছে? আর যদি প্রমাণ দিতে হয়, তুমি আইনের কাছে গিয়ে প্রমাণ দাও, আমি মাথা নত করে মেনে নেব। কিন্তু আমার কাছে অনেক প্রমাণ আছে যে আমি নির্দোষ। তো সেটা নিয়ে আমি এবার যা করব, আইনি পদ্ধতিতে করব। সোশ্যাল মিডিয়ার কথা যেহেতু আছে, তুমি পোস্টটা ডিলিট করে দিয়েছো। হ্যাঁ, পোস্টটা ডিলিট করাটা সম্পূর্ণ অন্য, কারণ পোস্টটা একটা অন্য সাবজেক্ট নিয়েছিল, এবং আমার কাছে তার প্রমাণ আছে যে যাদের নিয়ে আমি লিখেছিলাম তার মধ্যেই একজন আমার শুভানুধ্যায়ী, তিনি বলেন যে দেবালা তুমি যেটা লিখেছো সেটা আসলে খুব রুড লাগছে। হ্যাঁ, আমি জানি তুমি হয়তো মজা করে লিখছো, তুমি জানি ঠিক লিখছো, কিন্তু সেটা হয়তো যারা নিয়ে লিখছো তারা তোমায় ভালোবাসে, তাদের খারাপ লাগবে। তখন আমি সকালবেলা উঠে ডিলিট করে দিই, এবং যেহেতু আমি ফেসবুক উপরে থাকিও না এবং কমেন্টস তো দেখিও না, তারপরে আমি জানতে পারি এরম একটা অপূর্ব কমেন্ট এসছে আমার নামে, একটা দীর্ঘ কমেন্ট, যেটা ভুল বানান আছে তার মধ্যে, কিন্তু আমার চরিত্র হনন করা হয়েছে, যেটার সঙ্গে পোস্টার কোনো সম্পর্ক নেই। তো ওটার সঙ্গে ডিলিট করার কোনো ব্যাপার নেই, এই দুটো আসলে মিলে গিয়ে তোকে ভাবছি আরে বাবা, যে অঙ্কিতা লিখলো তাই জন্য ডিলিট করে দিল, এটা একটা ভুল জিনিস হয়ে গেছে। তুমি কি কি স্টেপ নিচ্ছ যেহেতু তোমার বিরুদ্ধে ফেসবুকে, এবং তোমার এই পুরো বিষয়টা নিয়ে কি কি স্টেপ থাকছে? দেখো, যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। যেটা হয়ে গেছে যে একজন অভিনেত্রী একটা কমেন্ট করেছে, সেটা নিয়ে নিউজ হয়েছে, কারণ আজকাল নিউজ কমেন্ট নিয়ে হয়, সেটা নিয়ে বিভিন্ন পোর্টালে লেখা হয়েছে। আমার যথেষ্ট ক্ষতি হয়েছে তাতে, এবং আমার কাছে এখন একটাই রাস্তা আছে, আইনি রাস্তায় গিয়ে প্রমাণ করা যে আমি আসলে মানে এটা পুরোপুরি মিথ্যে। তো আমি সেটাই করব, এবং করার পর শেষ প্রেস কনফারেন্সটা আমি করব। দেবালয়দা, তুমি যেহেতু বলছো যে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে, সেক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে একজন অভিনেত্রী তিনি কেন অযথা এইরকম মিথ্যে অভিযোগ করবে, এবং তার সেই মিথ্যে অভিযোগ করছে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় বলছে,
সাংবাদিক সম্মেলন করছে, কেন? এটার জন্য তার হয়তো এরপরে কাজেও সমস্যা হতে পারে আমাদের মানে অযথা এই অভিযোগ কেন? আসলে কোনো কিছু অযথা নয়, কেউ যখন কিছু করে সেটা উদ্দেশ্য প্রণোদিত করে। সেটা তোমার কি মনে হচ্ছে যে কি উদ্দেশ্য? আমি সেটা এখন বলতে পারছি না, সেটা আমি আমার মনে হয় যেহেতু আমি একটা লিগ্যাল অ্যাকশন নিয়েছি সেখানেই পুরোটা বলতে পারবো। তুমি রীতিমতো- কিন্তু আমি 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 জানি কে কি কেন কিভাবে সবটা আমি জানি। সেই দিনের পার্টিটা তো হয়েছে এবং তুমি তো সেখানে ছিলে, শুধু সেটা একটু বলো যে কিসের? হ্যাঁ, অনেক পার্টি করি। তো তো আমি একজন পার্টিতে হঠাৎ অঙ্কিতাকে আমি এটা করবো কেন? মানে একটা পার্টি হয়েছিল, সেখানে হঠাৎ অঙ্কিতা বলছে, আমি তাকে চেপে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছি এবং খেতে দিইনি বলে তারপরে তাকে আমি সরিও বলিনি এবং তার বিভিন্ন কাজে কাঠি করেছি। এটা যদি আমার একজন ডিরেক্টরের অবস্থান হয়, আমার মনে হয় সেটা খুবই দুঃখজনক। এবং অঙ্কিতা যেটা বলছে যে তোমার সঙ্গে তার একদম পারিবারিক সম্পর্ক এবং কাজের সম্পর্ক, হুম। এটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, মানে ভালো সম্পর্ক। সেক্ষেত্রে একটা এরকম অভিযোগ আসা, তুমি যখন জানলে তোমার কি প্রতিক্রিয়া ছিল? আসলে আমার আজকাল প্রতিক্রিয়া হয় না, কারণ আমি আমি না পুরোটা দেখে নিয়েছি। তো আমি এখন বুঝতে পারি যে মানে যা কিছু হতে পারে, শিট হ্যাপেন্স, যে কেউ যা কিছু বলতে পারে। কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা হয়ে গেছে যেখানে যে যাকে যখন যে কোনো কারণে খুব পার্সোনাল কারণে অ্যাটাক করতে পারে, এবং নারী হলে তার একটা আরও সুবিধে, সে পুরুষকে একটাভাবেই অ্যাটাক করতে পারে এবং সেভাবেই করা হয়েছে। সেটা হঠাৎ এতগুলো বছর পর, আমার তো সেটাই প্রশ্ন, যদি ওটা অত বছর আগে হয়ে থাকে তাহলে এত বছর ধরে ও অপেক্ষা করেছে কেন? না, অঙ্কিতা যেটা বলছেন যে তার একটু সময় লেগেছে এই ধরনের অভিযোগের ক্ষেত্রে, একটা মানসিক প্রস্তুতিও লাগে, কিন্তু তোমার কেন মনে হয় যে সেটা মানে কেন আজ হঠাৎ এই এই প্রসঙ্গটা, যেহেতু তুমি বলছো যে সম্পূর্ণ অভিযোগটাই মিথ্যে? দেখো, আমি এগুলো বলতে চাই না। পয়েন্টটা হচ্ছে আসলে কি বলতো, একজন অভিনেত্রী, সে হয়তো তার মনে হয়েছে যে এই লোকটার আমাকে কাজ দেবে না, এইটুকুই বলতে পারি। অঙ্কিতা যেটা বলছেন যে ন্যাশনাল টেলিভিশনে কাজ করছে, সেক্ষেত্রে কি শুধুই কাজের হিসেব, সে মানে কাজ না পাওয়া নিয়ে কি এই অভিযোগ? দেখো, অঙ্কিতা খুব ভালো একজন অভিনেত্রী, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে ও বোধহয় হয়তো এই শহরে ততটা কদর পায়নি, সেখান থেকে ফ্রাস্ট্রেশন এসছে। কিন্তু আমি এগুলোর মধ্যে যেতে চাই না, আমার কারণ ব্যাপারটা খুব এগুলো নয়, এই আলোচনার মধ্যেই যেতে চাই না। আমার কাছে পয়েন্টটা হচ্ছে ইটস লিগাল। ও আমাকে খুব ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ায় এবং প্রেস কনফারেন্স করে যে অ্যাটাকগুলো করেছে, ইটস লিগাল। ওর যদি মনে হতো ও আইনি ব্যবস্থা নিতে পারত, নেয়নি। আমি আইনি ব্যবস্থা নেব। দেবালয়রা অঙ্কিতা কিন্তু কমেন্টে মেঘলা দাশগুপ্তকেও মেনশন করেছিল, সেক্ষেত্রে মেঘলা কিন্তু এর পরবর্তী কোনো প্রতিবাদ জানায়নি, সেটা আমরা ধরে নিতে পারি ও সম্মতি দিচ্ছে। সম্মতি দিক, ও এসে বলুক সামনে, কোর্টে বলুক এসে, ও কোর্টে এসে বলুক না। এগুলো তো সোশ্যাল মিডিয়ায় তো হতে পারে না, এটা তো একটা মিডিয়া ট্রায়ালটা, এই মিডিয়া ট্রায়ালটা বন্ধ করা দরকার। মিডিয়া ট্রায়ালটা বন্ধ করা হোক। আসলে অঙ্কিতাটা মিডিয়া ট্রায়াল চাইছে, কারণ ওর লাইমলাইট দরকার। আমি মিডিয়া ট্রায়াল নেই। ট্রায়াল বলতে আমি বুঝি ইটস এ প্রপার ট্রায়াল। তার জন্য আমার আইন আছে, আদালত আছে, সেখানে গিয়ে করো। আমি সেখানে যেতে রাজি আছি। সেখানে যদি কেউ আমার দোষী প্রমাণিত করতে পারে, আমি মেনে নেব। এমন একটা অভিযোগের পর পারিবারিকভাবে কি প্রতিক্রিয়া? কোনো প্রতিক্রিয়া নেই, কারণ আমার ফ্যামিলি সবসময় আমার সঙ্গে আছে। তারা আমাকে জানে, তারা আমার ফ্লসগুলো জানে, তারা আমার স্ট্রেংথগুলো জানে, তারা বাকিদেরও দেখেছে। কারণ যেহেতু আমার স্ত্রী এবং সন্তান, তারা প্রথম থেকে ইন্ডাস্ট্রিকে দেখেছে, তারা জানে কি কি হতে পারে, কেন হতে পারে। আজকে যারা হেসে বন্ধু, কালকে তারা সবচেয়ে বড় শত্রু হতে পারে, কিন্তু তারা আমার সঙ্গেই আছে।
টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।